ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ আর পৃথিবীতে কেউ নাই। আমি গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দাঁড়িয়েছি রে আল্লাহ। জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত মানুষের উপর আমি জুলুম করেছি আল্লাহ। আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি আমাকে জান্নাত দেয়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তির চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেউ কারো উপকার করতে পারবে না, মানুষেরা সেই দিন দিশেহারা হয়ে দৌড়াবে। এই জন্য শাফাআত সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আজকে নবীর সুন্নতের কথা বললে আপনার মায়া লাগে না, দাড়ি রাখতে বললে আপনি দাড়ি রাখেন না, সুন্নত তরিকায় চলতে বললে আপনি সুন্নত তরিকায় চলেন না। একদিন এই নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বুখারী শরীফের ৭৫০৯ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১৯৩ নম্বর হাদিস। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আল্লাহ নবীর ১০ বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষ কোথাও যেতে পারবে না, কেউ কাউকে সেই দিন শাফাআত করবে না, আল্লাহ পাক সেই দিন শাফাআতের মালিক বানাবেন একজন ব্যক্তিকে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة مات الناس بعضهم إلى بعض। যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, إذا كان يوم القيامة, যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, মুসলমান 14 গ্রামের মুসলমান খেয়াল করে শুনবেন, দিলের দুয়ারটা আজকে খুলে দেন। পর্দার মা বোনদেরকে আমি বলবো, বাসা বাড়ি থেকে যেই মা বোনেরা কথাগুলো শুনছেন, আপনারা আজকে দিলের কানগুলো খুলে দেন। আমাদের সকলকে আল্লাহ পাক আজকের মাহফিল থেকে হিদায়াতের জরিয়া নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ইদা কানা ইয়াউমুল কিয়ামা মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, একজন মানুষ আরেকজন মানুষের কাছে দৌড়ায়া যাবে। বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার বাবার কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে। স্ত্রীর কাছে স্বামী যে বলবে, তোমার জন্য দুনিয়াতে কত কষ্ট করলাম, আজকে আমার বড় মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে, একটু কি আমাকে সাহায্য করা যাবে? একটু আমল দিয়ে তুমি আজকে আমাকে সাহায্য করো। ঠিক তদ্রূপ বাবা তার সন্তানকে বলবে, সন্তান তার বাবাকে বলবে, ভাই ভাইকে বলবে, বোন বোনকে বলবে, ভাই বোনকে বলবে, বোন ভাইকে বলবে। এইভাবে এক একজনের কাছে যাবে। সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। সেই দিন যিনি আপনাকে আমাকে সাহায্য করবেন, আর একটু মহাব্বত করে জোরে আওয়াজ করে বলুন তিনি কে? একজন মানুষ আরেকজনের কাছে দৌড়ায় যাবে। খেয়াল করে শুনবেন, সর্বশেষ মানুষেরা কোথায় যাবে? ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ায় যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াইয়া যাইয়া মানুষ ডাক দিয়া বলবে, ফায়াকুলুনা লাহু ইশফা' লিযুররিয়াতিক ইয়া আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যা বলবে, আপনি আমাদের পিতা, আমরা আপনার সন্তান, সুতরাং আজকে ময়দানে মাহশারে আমরা বড় বিপদে পড়ে গিয়েছি, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, কিন্তু নিজের কৃত কর্মের কথা স্মরণ করে দেখলাম আমি মনে হয় আজকে জাহান্নামে চলে যাব।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, বাবা আপনি আমাদেরকে একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু লাহা, আজকে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, আজকে আমার সুপারিশ করার কোনো অধিকার নাই। মানুষেরা সেই দিন হতাশাগ্রস্ত হয়ে যাবে। মানুষ ডাক দেয়া বলবে, আদম তাহলে বলুন কে আমাদেরকে সুপারিশ করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, আজকে আমি তোমাদের জন্য কোনো শাফাআত করতে পারবো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, যিনি তোমাদেরকে আল্লাহর দরবারে তোমাদের জন্য শাফাআত করবেন। ফা ইন্নাহু খলিলুল্লাহ, তিনি হলেন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, বলবে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, আমাদের আজকে বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমিও তোমাদের জন্য আজকে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আজকে কঠিন ময়দানে মাহশারে আল্লাহ আমাকে শাফাআত করার কোনো অধিকার দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ইব্রাহিমের সন্ধান দিয়েছেন, আমিও তোমাদেরকে একজন নবীর সন্ধান দেই, আশা করা যায় তিনি তোমাদেরকে আল্লাহর দরবারে তোমাদের জন্য শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা বলবেন, বলেন সেই নবীকে? হযরত ইব্রাহিম বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু কারীমুল্লাহ। যাও তোমরা হযরতে মূসার কাছে যাও, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। আল্লাহর অনেক আদরের নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আশা করা যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। মানুষেরা দিশেহারা হয়ে কেউ কাউকে সেই দিন উপকার করবে না। মানুষেরা দিশেহারা হয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবে, কেউ আমাদের জন্য আজকে সুপারিশ করলেন না, নিজের ভাই আমাদের জন্য সুপারিশ করলেন না, বোন ফিরিয়ে দিলেন, বাবা ফিরিয়ে দিলেন, স্ত্রী ফিরিয়ে দিলেন। সর্বশেষ আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, তিনিও ফিরিয়ে দিলেন, বললেন ইব্রাহিমের কাছে যেতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, তিনিও আমাদেরকে ফিরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করেছেন, আমাদের আশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমিও আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি একজন নবীর সন্ধান দিতে চাই, আশা করা যায় ওই নবী তোমাদেরকে সুপারিশ করবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ও কুমিল্লা 14 গ্রামের মুসলমান, পর্দার আলে মা বোনেরা আমার, কেমন করে শুনবেন কেমন নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। শুধু আমাদের বুঝার মধ্যে ভুল, আমরা অনুভব করতে পারি না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু কালিমুল্লাহ ওয়া রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, আশা করা যায় তিনি তোমাদেরকে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, কারণ আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কালিম বানিয়েছেন এবং রূহ বানিয়েছেন। কি ওয়াসআলুনাকা আনির রূহ, প্রাণের ভাইয়েরা আমার, এটা ভিন্ন আলোচনা।
ও কুমিল্লার মুসলমান, সব মানুষ সেই দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবে, ফায়ুতা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবে, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না। সেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, লাস্তু লাহা। সেই পূর্বের যেই নবীরা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তর দিয়েছেন, আমারও একই উত্তর, লাস্তু লাহা। আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তবে আমি এমন একজন নবীর সন্ধান তোমাদেরকে দিব, পৃথিবীর সব নবী ফিরায় দিলেও আশা করা যায় ওই নবী কোনোদিন ফিরায় দিবেন না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মানুষরা দৌড়াইয়া হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। বলেন না আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ পাক যদি আপনাকে আমাকে জান্নাত দান করেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আমাকে আপনাকে ফিরিয়ে দিবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফিরিয়ে দিবেন, সর্বশেষ যখন আপনি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, সেই দিন আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ নবীকে দেখার মতো সৌভাগ্য দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াবে। দাঁড়ানোর পর সব নবী ফিরিয়ে দিলেন, কিন্তু আমার আপনার নবী যদি আমাকে আপনাকে ফিরিয়ে দেন, বলুন আপনার আর আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কথা বলেন, জায়গা থাকবে না। কিন্তু নবী সেই দিন বলবেন, আনা লাহা, আমি এই মুহূর্তে তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গোটা হাসরের ময়দানে চিৎকার পড়ে যাবে, কান্না রোল পড়ে যাবে। এই ছেলেরা, কান্না রোল পড়ে যাবে। সব নবী ফিরিয়ে দিলেন। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফিরিয়ে দেন, তাহলে আর কেউ শাফাআত করবে না। গোটা ময়দানে মাহশারে কান্নার রোল পড়ে যাবে। সবার ভেতরে যখন একটা হতাশা কাজ করবে, সবার ভেতরে যখন একটা আতঙ্ক কাজ করবে, সেই সময় আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফান্তালিকু আলা রাব্বি ফাআনতালিকু ফাআস্তাদিনু আলা রাব্বি ফায়ুযানু লি। আল্লাহ নবী বলবেন, টেনশন নাই, আমি এই মুহূর্তে আল্লাহ পাকের দরবারে যাব। আল্লাহ পাকের দরবারে যায় আমার আপনার নবী অনুমতি চাইবেন, আয় আল্লাহ ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আমার উম্মতেরা বড় হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসছে। আয় আল্লাহ, কোন নবী আমার উম্মতদেরকে শাফাআত করে নাই। আমার প্রত্যেকটা উম্মতের চোখে হতাশার ছাপ। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মত ভারাক্রান্ত হৃদয়ে চোখের পানি নিয়ে ময়দানে মাহশারে দৌড়াচ্ছে রে আল্লাহ। এখনই ফয়সালা হয়ে যাবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। ও কুমিল্লার মুসলমান, আমরা তো বুঝতে চাই না কেমন হবে হাসরের ময়দানের অবস্থা। সেই দিন জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলবে। হয় আপনার ঠিকানা হবে জান্নাত, না হয় জাহান্নাম। এই যে বন্যার পানি আপনার ঘরের ভিতরে উঠলো, তাই আপনি দৌড়ালে আশ্রয় কেন্দ্রে। ঘরের ভিতরে থাকলে আপনার নিশ্চিত মরণ। আপনার ছোট্ট ছেলেটা রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য আপনি আশ্রয় কেন্দ্রে চলে গেছেন একটু পানির ভয়ে। আরে
সেই দিন জাহান্নামের আগুন আপনার দিকে দাও দাও করে আগায় আসবে। এত পরীক্ষা আল্লাহ আপনাদের কাছ থেকে নিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ আপনাদের জন্য কান্না করেছেন। ও কুমিল্লার মানুষ, ঢাকায় আমার মসজিদে এমন কোন ওয়াক্ত নাই আপনাদের জন্য দোয়া হয় নাই। এ যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো, ঢাকা আমাদের মসজিদে, সব প্রত্যেক মসজিদে এমন কোন ওয়াক্ত নাই আপনাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করি নাই। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি আগে যেই মসজিদ ইমামতি করতাম সেখান থেকে আমরা 3 থেকে 4 ট্রাক অনুদান কুমিল্লাতে পাঠিয়েছিলাম। কারণ আমাদের দিলে এত পরিমাণ আঘাত লেগেছিল, আমাদের কলিজার টুকরা ভাইদেরকে সে পাষণ্ড ভারত পানি ছেড়ে দিয়ে মেরে ফেলতেছে। এত বড় পরীক্ষা আল্লাহ আপনাদের কাছে নিয়েছেন। এই বন্যার পানির ভয়ে আমরা কোথায় থেকে কোথায় চলে গিয়েছিলাম। আহারে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আপনার আমার দিকে দাও দাও করে আসবে। হয় জাহান্নাম, নয়তো আপনার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ নবী জাগ দিয়া যখন বলবেন, আল্লাহ আমাকে অনুমতি দেন শাফাত করার, আল্লাহ নবী বললেন, ফায়ুজানুলি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইব, আর আল্লাহ পাক আমাকে সঙ্গে সঙ্গে আমার উম্মতদের জন্য শাফাত করার অনুমতি দিয়া দেবেন। চিল্লা কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ফাকুমু বাইনা ইয়াদাই, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, ফাআহমাদুহু বিমাহামিদা, এবং আমি আল্লাহর প্রশংসা আদায় করব। লা আকদিরু আলাইহিল আন ইউলহিমুনিহিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, প্রশংসা আদায় করি কোন বাক্য দিয়া? আল্লাহর প্রশংসা আদায় করি কোন বাক্য দিয়া? আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। আল্লাহ নবী বলেন, ফাআহমাদুহু বিমাহামিদা, ঠিক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে অনুমতি দিবেন শাফাত করার, সেই দিন আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করব। এমন একটা প্রশংসার বাক্য দিয়া আমি আল্লাহর প্রশংসা আদায় করব, যে প্রশংসার বাক্য আল্লাহ পাক কোন নবীকে শিক্ষা দেয় নাই, কোন উম্মতকেও শিক্ষা দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে স্পেশাল আল্লাহ আমাকে শিক্ষা দিবেন ময়দানে মাশারে। সেই দিন সেই প্রশংসার বাক্য দিয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে শাফাত করব। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এরপর নবী বলেন, সুম্মা খিরু লাহু সাজিদা, আমি আল্লাহর দরবারে ময়দানে মাহশারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আমার আর আপনার নবী আমার আপনার জন্য কান্না করবেন। আল্লাহর দরবারে কান্না করে বলবেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন, আয় আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমার উম্মত বড়ই গুনাহগার, আজকে কেউ নাই আমার উম্মতকে শাফাত করা। আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। আমার নবী ময়দানে মাহশারে সেই দিন সিজদা দিয়া কান্না করবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি মাথা উঠান। আমি আল্লাহ কথা দিলাম আজকে ময়দানে মাহশারে আপনাকে আর আমি কাঁদাবো না। দুনিয়ার জমিনে আমি আপনাকে কম কাঁদাই নাই। মায়ের পেট থেকে আপনি দুনিয়ার জমিনে এসে দেখছেন আপনার বাবা নাই, আবার কিছু কাল পর আপনি শুনছেন আপনার মা নাই, কিছু কাল পর আপনার দাদা নাই, কিছু কাল পর আপনার আত্মীয় স্বজন চাচা পর্যন্ত চলে গিয়েছে। এরপর আপনি বিবাহ করেছেন, আপনার আদরের স্ত্রী খাদিজা চলে গিয়েছে। আপনার কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের ময়দানে এখনো যারা গিয়ে হাজী সাহেবরা যারা মক্কায় যান, তায়েফে ঘুরতে গেলে একটা বড় পাথরের পাহাড় পাওয়া যায়। হাজী সাহেবরা এখানে কান্না করে করে মাঝে মাঝে বেহুশ হয়ে যান। এত বিশাল উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড় থেকে
আমার আর আপনার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমি গতবার হজের সফরে একজন হাজী সাহেবকে দেখলাম তায়েফের ময়দানে এরকম পাথরের সাথে মাথাকে ঠেকুর দিতেছে। আমি বললাম, পাথরের সাথে মাথাকে কেন আঘাত করতেছেন? বললেন, হুজুর জীবনের প্রথম হজে আসলাম, তায়েফের কথাগুলো হাদিসে শুনছি, কোরআনে শুনছি, আজকে এসে দেখলাম এত উঁচু পাহাড়, এই উঁচু পাহাড় থেকে আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। সেই দিন নবী পাথরের আঘাত নীরবে নিবৃতে সহ্য করে আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ, আয় আল্লাহ, আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, আমার এই আঘাতের বিনিময়ে যদি আমার উম্মত জান্নাত পেয়ে যায়, আমি মুহাম্মদ সফল হয়ে যাব। আমার রক্ত দিয়া গোটা জমিন ভেসে গেল, আমার কোনো আফসোস নাই, কিন্তু বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বল, মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, মুহাম্মদ আপনি মাথা উঠান। আজকে সব মাথা উঁচু থাকবে আর আপনার মাথা নিচু থাকবে, এটা হতে পারে না। মুহাম্মদ আপনি মাথা উঠান। আল্লাহ নবী সেই দিন মাথা উঠাবেন না। 14 গ্রামের মুসলমান যুবক ভাইয়েরা আমার, ও কলিজা টুকরা মা বোনেরা আমার, পর্দার আড়াল থেকে যারা যারা শুনছেন, আল্লাহ নবী মাথা উঠাবেন না। যখন আল্লাহ পাকের নবী মাথা উঠাবেন না, আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ কি বললেন আপনি মাথা উঠাবেন? আল্লাহ পাকের নবী সেই দিন বলবেন, আমার উম্মতের জন্য সুসংবাদ দেন, তারপরে আমি মাথা উঠাবো। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার? সেই দিন আল্লাহ পাক আমার আপনার জন্য 3টা সুসংবাদ দিবেন। বলেন কয়টা? আরেকটু আওয়াজ করে বলুন কয়টা? মুহাব্বত করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলবেন, আমার উম্মতের জন্য আপনি সুসংবাদ দেন, তারপর আমি মাথা উঠাবো। আল্লাহ পাক সেই দিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলবেন, মুহাম্মদ আমি কথা দিলাম, ওয়াকুল ইউসমা আল্লাহ, আপনি আজকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে যা যা বলবেন, আমি আল্লাহ কথা দিলাম, 1 নাম্বার আমি আপনার প্রত্যেকটা কথাই শুনবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াসালতু মুহাম্মদ, আমি আল্লাহ কথা দিলাম, আজকে আপনি আপনার উম্মতের জন্য যা যা চাইবেন তো আমি আল্লাহ সব কিছু দিয়া আপনার উম্মতের আশা আর বাসনা পূরণ করে দিব। 3 নাম্বার ওয়াসফাতু সাফা, এ কুমিল্লার মুসলমান, আল্লাহ পাক বলবেন ওয়াসফাতু সাফা, ও মুহাম্মদ আপনি আপনার যেই উম্মতের দিকে আঙ্গুল দিয়া ইশারা করে বলবেন, আল্লাহ আপনি আমার অমুক উম্মতকে মাফ করে দেন, তার বাড়ি কুমিল্লায় 14 গ্রাম, আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে আঙ্গুল দিয়া দিয়া যেই উম্মতের দিকে আপনি ইশারা করে শাফাত করবেন, আমি আল্লাহ কথা দিলাম আপনার প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ শাফাত কবুল করে নিয়ে জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য যেই নবী আমার আপনার জন্য শাফাত করবেন, যে নবী আমার আর আপনার জন্য ময়দানে মাহশারে সিজদা দিয়া কাঁদবেন, বলুন তো দেখি ওই নবীর সুন্নত আমার আর আপনার ভেতরে রাখার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীর প্রত্যেকটা সুন্নত ধারণ করে দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ থেকে চিরতরে মুক্ত হতে হবে। আপনি যদি একটা গুনাহ করেন আপনার হৃদয়টা কালো হয়ে যায়, কালো হতে হতে এমন হয়ে যায় এই হৃদয়ে আর কোনোদিন ভালো কথা ঢোকে না। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 3334 নম্বর হাদিস তিরমিজি শরীফের। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। কোন মুমিন বান্দা যদি একটা গুনাহ করে, একটা অপরাধ করে, কোন মুমিন বান্দা যদি একটা গুনাহ করে, তার অন্তরের ভেতরে আল্লাহ পাক একটা কালো দাগ ফালায়া দেয়। আওয়াজ করে বলুন না আউযুবিল্লাহ। কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে একটা দাগ ফেলে দেয়। কিন্তু হঠাৎ করে এই বান্দারা যদি বুঝে আল্লাহ পাক আমার অন্তরে কালো দাগ ফেলে দিয়েছেন, ফা ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, কোন মানুষ যদি তওবা করে এবং ইস্তেগফার করে, আল্লাহ আমার অন্তরে কালো মরিচিকা পড়ে গিয়েছে, আয় আল্লাহ আমার অন্তরে গুনাহের দাগ পড়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা চাচ্ছি, সুকিলা কলবুহু, এই কথা বলতে না বলতেই আল্লাহ পাক তার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি গুনাহ করার পর আল্লাহ পাকের কাছে ক্ষমা না চায়, কেউ যদি গুনাহ করার পর আল্লাহ পাকের দরবারে যদি ইস্তেগফার না করে, তওবা না করে, এরপরে আল্লাহ নবী বলেন ওয়া ইন জাদাত হাত্তা তা'লুয়া কলবাহু, তওবা না করলে, ইস্তিগফার না করলে, আল্লাহর কাছে মাফ না চাইলে তার অন্তরটার মধ্যে একটা কালো মরিচিকা পড়ে যায়। যে মরিচিকার কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযালিকুমুর রানুল্লাযী যাকারাহুল্লাহু তাআলা ফি কালামিহি, এই তো সেই মরিচিকা, যে মরিচিকার কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল মুতাফফিফিনের 11 নম্বর আয়াতে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কোন মানুষ যদি গুনাহ করার পর, কোন মানুষ যদি অপরাধ করার পর তওবা না করে, ইস্তিগফার না করে, আল্লাহর দরবারে ক্ষমা না চায়, তাহলে ওই মানুষটার অন্তরের মধ্যে একটা কালো মরিচিকা পড়ে যায়। আর মরিচিকা যখন তার অন্তরের মধ্যে পড়ে যায়, ওই ব্যক্তিটার অন্তরের মধ্যে আর ভালো কিছু প্রবেশ করে না। এক পর্যায়ে গুনাহ করতে করতে ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনের মধ্যে চলে যায়। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। যেমন আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহ কালো মরিচিকা ফেলে দেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক কালো দাগ ফেলে দেন, সেই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পাবে না। হায় হায়, কত কঠিন কথা। সেই দিন ওই ব্যক্তিরা আল্লাহ থেকে দূরে থাকবে, অর্থাৎ আল্লাহ একটা পর্দার ভিতরে থাকবেন, তারা আল্লাহ থেকে দূরে থাকবে, আল্লাহর কাছেও যেতে পারবে না। যারা আল্লাহর কাছে যেতে পারবে না, ওই ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। কাল কিয়ামতের ময়দানে এই কালো মরিচিকা যাদের অন্তরের মধ্যে পড়ে গিয়েছে, এই ব্যক্তিগুলো জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। প্রাণের ভাইরা আমার, এই জন্য তওবা করা লাগবে, ইস্তিগফার করা লাগবে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পর্দার মা বোনেরা আমার, আল্লাহ যে পর্দার বিধান আপনাকে দিয়েছেন, পর্দা করা লাগবে। আল্লাহ পাক যে বিধান আপনার উপরে আরোপ করেছেন, পর্দাকে আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য পর্দার বিধান যে বোনেরা মনে চলবে, যেই মায়েরা মেনে চলবে, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, যে বোনেরা যে মায়েরা 5 ওয়াক্ত নামাজ বাসা বাড়িতে আদায় করবেন, ওই মায়েদের ঠিকানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যিনি দান করবেন, একটু আওয়াজ করে বলুন তিনি কে? ও কলিজার টুকরা মা বোনেরা আমার, আজকে আমরা পর্দা করতে চাই না, আমরা শুধু দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে গেলাম। ও কলিজা টুকরা ভাইয়েরা আমার, কুমিল্লা 14 গ্রামের মুসলমান, দুনিয়া নিয়ে এত ফিকির করি, দুনিয়া নিয়ে আমরা এত চিন্তা করি, যতটুকু চিন্তা আমরা আখিরাত নিয়ে করি না। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুক্ষণ, আর 10 মিনিটের মধ্যে শেষ করবে, খেয়াল করে শুনেন প্রাণের ভাইয়েরা আমার।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপরে আমি দুনিয়ার, তোমরা ফকির হয়ে যাবে, তোমরা গরিব হয়ে যাবে, তোমরা রাস্তার ফকির হয়ে যাবে, আমি আল্লাহ নবী এটার ভয় করি না, বরং আমি আল্লাহর নবী এটার ভয় করি না জানি আমার উম্মত দুনিয়ার পাগল হয়ে যায়। বুখারী শরীফের 3158 নম্বর হাদিস, বুখারী শরীফের 3158 নম্বর হাদিস, আল্লাহর নবীর প্রিয় সাহাবীর থেকে বর্ণিত। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, আল্লাহ নবী বলেন, আমি তোমাদের উপর দরিদ্রতার ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে। একটা মানুষ দরিদ্র হয়ে গেল চলতে পারে কি পারে না? একটা মানুষ ফকির হয়ে গেল চলতে পারে কি পারে না? একটা মানুষ কানা ল্যাংড়া খোড়া হয়ে গেল চলতে পারে, কথা বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, আল্লাহ নবী বলেন, তোমরা দরিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, রাস্তায় পড়ে যাবে, এটার ভয় করি না, বরং আমি নবী ভয় করি, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি আল্লাহ নবী ভয় করি না জানি দুনিয়া তোমাদের উপর বিস্তার লাভ করে ফেলে। কথা বল ঠিক কিনা? আজকে দুনিয়া আমাদের উপর বিস্তার লাভ করেছে কি করে নাই? দুনিয়ার জন্য আমরা পাগল কি পাগল না? এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি শুধু ভয় করি না জানি দুনিয়া তোমাদের উপরে বিস্তার লাভ করে ফেলে। কামা বুসিদাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জমানার মানুষের উপর দুনিয়া বিস্তার লাভ করেছিল, আদ জাতির উপরে দুনিয়া বিস্তার লাভ করেছিল, সামুদ জাতির উপরে দুনিয়া বিস্তার লাভ করেছিল। ওই যে মূসা আলাইহিস সালামের কিছু সম্প্রদায় যারা ঈমান আনে নাই, তাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করেছিল। নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন, তার কিছু উম্মতের উপর দুনিয়া বিস্তার লাভ করেছিল। লূত আলাইহিস সালামের কিছু উম্মতের উপরে দুনিয়া বিস্তার লাভ করেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমাদের পূর্ববর্তী মানুষগুলো যেইভাবে তাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করেছিল, আমি নবী ভয় করি না জানি আমার উম্মতের উপরে দুনিয়াটা এমনভাবে বিস্তার লাভ করে ফেলে। আর যদি দুনিয়া তোমাদের উপর বিস্তার লাভ করে, ফাতানাফাসুহা, তোমরা দুনিয়ার দিকে তোমাদের মন চলে যাবে, তোমরা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে পড়বে। কামা তানাফাসুহা, যেভাবে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন জাতি, যেভাবে নমরুদ জাতি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, না জানি তোমরাও তাদের মতো আকৃষ্ট হয়ে যাও দুনিয়ার প্রতি। এখন আপনারা বলুন তো, আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট বেশি না আখিরাতের প্রতি আকৃষ্ট বেশি? জোরে কোথায়? আল্লাহ নবী এটাই বলেছেন, না তোমরা যেন দুনিয়ার প্রতি আকৃষ্ট না হয়ে যাও। যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাও, ওয়া তুহলিকুকুম কামা আহলাকাতহুম, ফেরাউন জাতি, আদ জাতি, সামুদ জাতি, নমরুদ জাতি, আল্লাহ পাক তাদেরকেও যেইভাবে ধ্বংস করে দিয়েছেন, তোমরা যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাও, কেমন জানি মনে হয় আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দেবেন। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ।